টিবিএসসি বোর্ড পরীক্ষায় রোমান হরফ এবং বাংলা দুটিতেই পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। সোমবার বিকেলে এই ঘোষণা দেওয়ার পাশাপাশি টিএসএফকে বন্ধ প্রত্যাহারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আহ্বান করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রোমান হরফের দাবি নিয়ে সোমবার সকাল থেকে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ করে রেখেছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল টিএসএফ। আন্দোলনের 12 ঘন্টা যেতে না যেতেই মাঠে নামল রাজ্য সরকার। এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে বন্ধ প্রত্যাহারের আবেদন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, টিবিএসসি পরীক্ষায় রোমান হরফ এবং বাংলা হরফে দুটোতেই দিতে পারবে ছাত্রছাত্রীরা। তবে সিবিএসসির পরীক্ষার বেলায় রাজ্য সরকারের আওতার বাইরে। তা সত্ত্বেও এই মর্ম সিবিএসসির চেয়ারম্যানের কাছে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরীক্ষার সময় তা বোঝা যাবে। সিদ্ধান্ত মোতাবেক সরকারের পক্ষ থেকে তিনি বন্ধ প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি বলেন, গণতান্ত্রিক দেশের যে কোনো দল বন্ধ ডাকতেই পারে, তবে দায়িত্বশীল দল হিসেবে মানুষের কথা বিবেচনা করে বন্ধ প্রত্যাহার করা উচিত। তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে, এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি 2% নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে। তাই স্ট্যাটাস কো যেভাবে চলছে, আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। কারণ সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে। আমরা দেখতে পারবো, জানতে পারবো সিবিএসসির পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে। আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন, প্রত্যাহার করুন। কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়।